বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় দা, করবিদি, কুলটি বিধানসভার নবনির্বাচিত সম্পাদক মাস্টারমশাই তপন দা, সহ সম্পাদক অলোক দা এবং আপামোর কুলটিবাসীকে বাংলা পক্ষের তরফ থেকে রক্তজবা তথা জাতীয়তাবাদী আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। বন্ধু, আমার পূর্ববর্তী বক্তারা আগেই বলে দিয়ে গেছে বাংলা পক্ষ কী, কেন, বাংলা পক্ষের কাজ কি। ইতিমধ্যে আমরা কি কি দাবি জানিয়েছি চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। আমি কুলটি বিধানসভার মানুষ, আমি এই এলাকার ছেলে, আমি কুলটির কথা বলবো, আমি বাইরের কথা বলবো না। আজ কুলটিতে বাঙালির কি অবস্থান আপনারা ভেবে দেখুন। যার বয়স আমার মতন 30 থেকে 35, তারা আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে যে কুলটিকে দেখতেন আর আজকের যে কুলটিকে দেখছেন, এই কুলটির মধ্যে আর সেই কুলটির মধ্যে কতটা ফারাক। আজ কুলটিতে বাঙালি কোন ঠাসা, কিন্তু এটা হওয়ার তো কথা ছিল না। একটা সময় ছিল যখন শুধু কুলটি নয়, কুলটি পার করে এদিকে বড়াকর, চিরকুন্ডা, আরও যত দূর যাওয়া যায় তত দূর অবধি বাঙালির অধিকার ছিল, বাঙালিতেই ছয়লাভ ছিল। কিন্তু আজ এই অবস্থা কেন? তার প্রধান কারণ হলো কুলটিতে বাঙালির এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরা, কারণ আমরা নিজেদের জাতি সম্পর্কে সচেতন নই। আমরা এটা ভুলে যাই, নিজেরাই ভুলে যাই। কি একটা কথা আছে ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয়, আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেই কথাটা আমরা মনে রাখি না। সেই কথাটা হলো, যে বাচ্চা কাঁদে না তার মাও তাকে দুধ দেয় না। আর আমরা বাঙালিরা হলাম সেই বাচ্চা যে কাঁদতে ভুলে গেছি। তার জন্য সরকারে যেই থাক, সেটা কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, তাদের কাছে বাঙালিরা কোনোদিনই ভোট ব্যাংক ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি কুলটির কথা বলবো। কুলটি, আজকে কুলটি যেটার জন্য কুলটির অর্থনীতি থেকে শুরু করে সব কিছু টিকে থাকতো, সেটা ছিল কুলটি ইস্কো। সেই কুলটি ইস্কো 2003 সালে এই বিজেপির যারা আজকে হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রেখেছে, এবং আমরা বাঙালিদের কিছু অংশ যারা বিশ্বাস করি যে বিজেপি বাঙালির পক্ষে, তাদের জেনে রাখা দরকার যে এই কুলটি বিধানসভার যেটা স্বর্ণযুগ ছিল, সেই কুলটি ইস্কোটাকে 2003 সালে এই বাজপেয়ী সরকার বন্ধ করে দিয়েছিল, যার জন্য কুলটির আজকে বেকারত্বের এই অবস্থা। 2007 সালে UPA 2 এর গভর্নমেন্ট, মনমোহন সিং এবং বর্তমান মুখ্যমন্ত্রী, তখনকার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনমোহন সিংয়ের যৌথ উদ্যোগে 2007 সালে সেই কুলটি ইস্কোটা খোলা হয়। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যে বর্তমানে যে কুলটি ইস্কো চলছে, সেখানে যে অস্থায়ী লেবার রয়েছে, অস্থায়ী কর্মী রয়েছে, সেখানে কতজন বাঙালি রয়েছে, সেই লিস্টটা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। তার জন্য দায়ীকে, দায়ী আমরা সচেতন নই, আমরা সচেতন নই। কুলটির জিটি রোডের পাশে পাশে বাইরে থেকে আসছে 3-4টে গরু নিয়ে এলাকার দাদাদেরকে, বাঙালি দাদাদেরকে, দাদা আমি গরিব আদমি আছি, 4টে মোষ নিয়ে এসেছি, একটা চায়ের দোকান করব। দাদা বলল বসে যা। কেউ কেউ সহৃদয় ব্যক্তি ফ্রিতে দিয়ে দিচ্ছে, কেউ 500-1000 টাকাও নিচ্ছে মাসে, বসে যাচ্ছে, নিজে বসছে। তারপরে সেখান থেকে প্রত্যেক দিন 500 টাকা, 1000 টাকা রোজগার হচ্ছে। সে পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে তার বাপ দাদা কেউ থাকতো না, কেউ ভাগলপুর থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে আসছে, বসছে। ভালো কথা, ভারত স্বাধীন দেশ, আসতেই পারে, থাকতেই পারে। তারপরে সে কী করছে, এখান থেকে ফোন করছে, ফোনে আওয়া, ফোনে যাওয়া, আরও আসছে, আরও দোকান হচ্ছে। এই করতে করতে যত দোকান সব জমে গেছে, সমস্ত ভরে গেছে দোকানে। একটাও চায়ের দোকান আর বাঙালির পাবেন না। 2-1টা বয়স্ক কাকা যারা বাপদাদাদের আমল থেকে চায়ের দোকান করতো এই কুলটির মধ্যে, তাদের দোকান আর চলে না। তার কারণ তাদের কাছে সেই সংখ্যক মোষ গরু নেই, বাস্তব এটাই। কিন্তু আমরা সেই দোকানে যাচ্ছি, আমরা হিন্দিতে কথা বলছি। আমি যদি বাংলাতে কথা বলি, ও বাংলা শিখতে বাধ্য, কিন্তু আমি বলি না বাংলাতে কথা, আমি হিন্দিতে বলছি। ভাইয়া এক কাপ চায় দিজিয়ে। আমি বলি না যে দাদা 1 পেয়ালা চা দাও আমাকে। দোষটা আমাদের। আমি বলছি এটা এখানেই সম্ভব। পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যান, চিত্তরঞ্জন বর্ডারটা ক্রস করুন, কি এইদিকে আপনি বেশি না চিরকুন্ডা গোলান্ডি এইদিকেটা ক্রস করে যান। আপনি একটা দোকানদারকে গিয়ে বাংলায় বলুন তো দেখি, দাদা আমাকে 250 অড়হরের ডাল দাও, বুঝতেই পারবে না। কোথাও বলবে আপনি হিন্দিতে বলুন, हमको বাংলা সমাজ में नहीं आता। এটা হচ্ছে বাস্তব। আমরা বাঙালিরা মনে করি আমরা সেই জাতি যাদের কাছে বালা সাহেব ঠাকরে মহারাষ্ট্রে, তাদেরকে আমরা বলি বাঘ। কেন? বালা সাহেব ঠাকরের মূল কাজ কী ছিল? মারাঠিদের হিতের কথা ভাবা।
পরে শিবসেনা গঠন হয়, পরে সে রাজনৈতিক মঞ্চে আসে, সে পরের কথা। বালা সাহেব ঠাকরের প্রথম পরিচয় হচ্ছে যে তিনি একজন মারাঠি, যিনি মারাঠিদের হকের লড়াই লড়েছিলেন। তারা বাঙালির চোখে বাঘ, কিন্তু বাংলাতে যদি কেউ বাঙালির হয়ে কথা বলে, সে আজকে ওই পার্টির দালাল, সে আজকে সেই পার্টির দালাল। পরিষ্কার কথা বলতে চাই, আমরা দালাল, কিন্তু শুধুমাত্র বাঙালির দালাল, বাঙালির হিতের দালাল, আর কারোর বাপের দালাল নই আমরা। ভোট আসবে, সব পার্টির ভোট চাই, সব পার্টির ভোট চাই, ভোট পেরেই যাবে, কেউ আর বাঙালি মনে রাখে না। তার কারণ কি না, ওরা কিন্তু ভোট ব্যাংক, ওদের ভোটটা পার্টিকুলার একটা হয়, একটা পার্টিতে পড়বে, যেটা ওদের বাপদাদাদের পার্টি, যাদেরকে ওরা মনে করে আমার বাপদাদাদের পার্টি, আর না হলে ওর জাতে পড়বে। বাঙালির কোনো জাত নেই, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ বিজেপি। বাঙালির নিজস্ব কোনো পরিচয় নেই, বাঙালি পার্টিতে বিভাজিত। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সব দলের ঊর্ধ্বে কিন্তু আমাদের জাতি, যেটা হলো আমরা বাঙালি। আর এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি বলে আজকে বাঙালিদের এই অবস্থা। আজ বাঙালিরা তলানিতে ঠেকে গেছে। আজ আপনার মুখের সামনে দাঁড়িয়ে এখানে এসে চাকরি করে, এখানকার ফ্যাক্টরিতে কাজ করে, তারপরে জোর গলায় বলতে পারছে বাঙ্গাল মে তো কুছ নেই হ্যাঁ, हम लोग का बिहार में ये। তো বাংলাতে কিছু নেই, তো এত লোক এক্সপ্রেস ট্রেন যায় আসানসোল থেকে, টিকিট কেটে ধরিয়ে দিচ্ছি, চলে যাবে ভাই বিহারে। কে মানা করেছে? চলে যায় উত্তরপ্রদেশ, কেউ মানা করেনি। আজকে বর্তমান সরকার যখন বুঝতে পারছে এই বহিরাগতদের জন্য আজকে মাথার উপর থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে উচ্ছেদ করতে হবে, কিছু কিছু জায়গায় অ্যাপ্লাইও হয়েছে, কিন্তু দিনের শেষে আমরা কি দেখছি, সেই অ্যাপ্লাই যেটা করা হচ্ছে ইমপ্লিমেন্টটা ঠিক মতো হচ্ছে না। ইমপ্লিমেন্টটাও কিছু হচ্ছে না, তার কারণ হচ্ছে সিস্টেমে বেশ কিছু বহিরাগত ঢুকে রয়েছে, তারা নিজেদের জ্ঞাতি গোষ্ঠীকে তো বাঁচাতেই চাইবে। এই জিনিস চলবে না, ডেটা বের করতে হবে, কারা এখানকার, কারা বাইরের, কারা বাঙালি, কারা বাইরের, কারা বহিরাগত। আমরা কারোর শত্রু নয়, আমরা কখনো বলিনি যে হিন্দিভাষীরা খারাপ, হিন্দিভাষীরা এই, হিন্দিভাষীরা ওই। আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, অপরকে আপন করে নিই। কিন্তু অপরকে আপন করে নেওয়া মানে এ নয় যে আমি নিজের বসত বাড়িটুকুও বেছে দিতে হবে আমাকে। বন্ধু, আমার লজ্জা হয় বাঙালি হিসাবে যখন দেখি দেশের প্রধানমন্ত্রী বলছে যে শ্রাবণ মাসে যারা মাছ মাংস খায় তারা হিন্দু নয়। আর তারপরেও আমাদের পশ্চিমবঙ্গের কিছু বাঙালি বলে কিনা মোদিজি আছে বলে আজকে বাঙালিরা বেঁচে আছে, মোদিজি না থাকলে পশ্চিমবঙ্গটা নাকি পূর্ব পাকিস্তান হয়ে যেত, বাংলাদেশ হয়ে যেত। আরে আমরা সেই জাতি যারা শ্রাবণ মাসের অপেক্ষা করি যে মুরগির দামটা কমলে আমরা মুরগিটা বেশি করে খাবো। তুমি কে হে বলার আমি হিন্দু না হিন্দু নই? তুমি ঠিক করে দেবে? আমি কি করে মানবো তুমি হিন্দু? আমি কি করে মানবো তুমি যে বলছো যে শ্রাবণ মাসে যদি আমি মাছ মাংস খাই তো আমি হিন্দু নই? তুমি প্রধানমন্ত্রী হয়ে আমার হিন্দুত্বে প্রশ্ন তুলছো। আমিও তো তোমাকে প্রশ্ন করতে পারি যে আমার গ্রামের কালী পুজোর পাঁঠার মাংসটা তুমি যেদিন গুজরাটি হয়ে খাবে আমি মানবো তুমি হিন্দু। আমি কি করে মানবো? তুমি খাও। এই কালচার তো ছিল না ভারতবর্ষে, এই বিভেদকারী জিনিস তো ছিল না। এগুলো আনা হচ্ছে, এগুলো আপনার মাথায় ঢোকানো হচ্ছে, বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে যে ও হিন্দু বাঙালি, ও মুসলিম বাঙালি। এই জিনিস তো আগে ছিল না কোনোদিনও পশ্চিমবঙ্গে। এক শ্রেণীর মানুষ এগুলো তৈরি করছে। এরা হলো তাদেরই বংশধর যার আজকে জন্মদিন। যে ভদ্রলোক 60 টাকা বেতনে চাকরি করতো, শ্যামাপ্রসাদ মুখার্জি, আর সেই সময় মাস্টারদা সূর্য সেনের মাথার দাম ছিল 10,000 টাকা। আগে ব্রিটিশদের দালালি করেছিল, আর এখন এই বহিরাগত আর কিছু গুজরাটি, ঠিক আছে গুজরাটি বলতে সমস্ত গুজরাটি নয়, ওই দুজন ব্যক্তি অমিত শাহ নরেন্দ্র মোদীর দালালি করে। আমি সেই বাঙালিদের কথা বলছি আর সেই বহিরাগতদের কথা বলছি। একটা কথাই বলবো, আগের বাঙালি আর এখনকার বাঙালির মধ্যে ফারাক আছে। এখনকার বাঙালির জমি শক্ত হতে চলেছে, বাঙালি জাগতে শুরু করেছে। সুতরাং এটা যদি ভেবে থাকো যে আবার সেই কোনো দাদাকে ধরে একে ধরে আর বাঙালিদেরকে দাবিয়ে দেবে, এই জিনিস আর হবে না, হতে পারে না, হতে দেব না। কানটা খুলে শুনে নাও, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা ভাষা বলতে হবে, শিখতে হবে, প্রয়োজন হলে শিখবে। আমিও তো শিখেছি, আমার বসত বাড়ি ঝাড়খণ্ডে, আমি ওখানে গেলে তো বাংলায় কথা বলি না। বাংলায় কথা বললে কেউ আমাকে উত্তরও দেয় না। কেন দেবে? সে উত্তর স্বাভাবিক, তার রাজ্য ঝাড়খণ্ড, তার সেখানে একটু ভাষা রয়েছে। ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, এটা আমাদের আগে জানতে হবে। ভারতবর্ষের 22টা কি 22টা মতো না, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এবং প্রতিটা ভাষার সমান অধিকার রয়েছে। সুতরাং হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, আমি হিন্দি কথা বলবো কেন? আর পশ্চিমবঙ্গের মাটিতে কেন বলবো? বলবো না তো।
তোমার অসুবিধা হলে তুমি বাংলা শিখবে, আমি তোমার রাজ্যে গেলে সেই ভাষাটা শেখার চেষ্টা করবো যদি দীর্ঘদিন আমাকে এখানে থাকতে হয়। সুতরাং আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমার পরেও বিভিন্ন বক্তারা আছে, তাদেরকেও আপনারা শুনবেন। খালি একটা কথাই বলবো, নিজেদের মধ্যে সংগঠিত হন, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় দেখুন যে কোন বাঙালি ভাইয়ের সাথে কে বহিরাগত এসে 2-3 জন ফ্যামিলি নিজের আত্মীয় স্বজন এসে বাড়ির বাইরে অল্প তার মিলছে কাপড়ে, তার জন্য চমকাচ্ছে ধমকাচ্ছে। কোন কোন ফ্ল্যাটগুলোতে বলা হচ্ছে যে মাছ রান্না করা যাবে না, মাছের গন্ধে সহ্য হচ্ছে না। মাছের গন্ধে পশ্চিমবঙ্গে সহ্য হবে না তো কোথায় সহ্য হবে? গুজরাটে সহ্য করতে হবে। সহ্য না হলে আপনারা নাকে কাপড় দিয়ে থাকবেন। আর নাহলে ট্রেন আছে, এখন তো পার্সোনাল ভ্যাকেলও হয়ে গেছে, মানুষের চলে যাবে, তাই না? আমার যদি না পোষায় আমি চলে যাব, নিজের বাড়িতে চলে যাব। তাই বেশি কথা বলবো না। এরপরে আমাদের জেলা সম্পাদকও আছে, কাবেরী আছে, আরও অনেক সিনিয়র নেতৃত্ব আছে যাদের আপনারা কথা শুনবেন। জয় বাংলা, জয় বাঙালি।